অনেক ধরনের বিপদ হয়ে গেছে। আমরা লক্ষ্য করে দেখলাম সোশ্যাল মিডিয়ার সাহায্যের মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষগুলো যখন আওয়ামী লীগ করে তাদেরকে মেরে পাগুলো উপরে দিয়ে মাথাটা নিচে দিয়ে রক্ত পড়ছে, এই অবস্থাগুলো আমরা অনেকটা দেখেছি। আমাদের অনেক মানুষগুলো পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হয়েছে এই একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে আমাদের বিগত যে শেখ হাসিনা ছিলেন ওই শেখ হাসিনার মাধ্যমে এই কাজটা হলো। সম্মানিত আওয়ামী লীগ ভাই এবং বোনদের জন্য একটি সুখবর চলে আসছে। আপনাদের প্রধানমন্ত্রী, আপনাদের নেত্রী, যাদেরকে আপনি অনুকরণ করতেন তারা আবারও আপনাদের দেশে ফিরে আসছেন। শেখ হাসিনা তার সন্তান বলেছেন জয়, উনি বলেছেন যে এই দেশের মধ্যে আবারও শেখ হাসিনা ফিরে আসবেন এবং যে কোনোভাবেই হোক না কেন আবার আওয়ামী লীগকে চাঙ্গা করবে। তো একটাবার ভাবেন, আপনার দূর সময়ে আপনার পাশে ছিল না একটা মানুষ। প্রথমে বলেছিলেন যে তার সন্তান জয় বলেছিলেন যে আপনাদের কোন অবস্থার ভিতরে থাকতে হবে বা কী অবস্থায় থাকবে না থাকবেন এগুলো আওয়ামী লীগ পরিবার তথা শেখ হাসিনার পরিবারগুলো কখনো দেখবে না। যে একটাবার ভাবেন, আপনি যাকে অনুসরণ করেছিলেন, যাকে অনুকরণ করেছিলেন, যে এই দুনিয়ার জমিনের ভিতরে এই অল্প সময়ের ভিতরে নিজের স্বার্থগুলো হাসিল করার জন্য ওই মানুষটা যখন দেশ থেকে পালাতন করে, আপনার কথাটা একটাবার ভাবে নাই। ওই মানুষটি আবার পুনরায় বলছে যে আপনি যখন বিপদে থাকেন ওই বিপদের খবরগুলো ওনারা নিজেরা নিবে না, ওনারা দায়িত্বগুলো নেবে না। আবার যখন পুনরায় ফিরে আসার কথা বলে, ওরা বলতেছে যে আবার ফিরে আসবে। আবার ওনারা এই কথাগুলো বলে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেরই পদত্যাগ করেন নাই, বরং তাদেরকে পদত্যাগ করাও হয় নাই, তিনি নিজেই মূলত চলে গেলেন। তো পদত্যাগ যদি না করা হয় তাহলে আবারও সুন্দর করে মামলা করবে, এই মামলার মাধ্যমে প্রধানমন্ত্রী তার প্রধানমন্ত্রীত্ব ফিরে পাবে। তো একটাবার ভাবেন যে আপনি যাকে অনুসরণ করেছিলেন ওই মানুষটা যদি আবারও ফিরে আসে, ওই মানুষটা যদি আপনার বিপদের বন্ধু যদি আপনার না হয়, তো এই মানুষটা যখন তার সন্তানে বলছে যে আবারও আপনাদের কাছে দাঁড়াবে, আপনাদের বিপদের সময় দাঁড়াবে। দেখেন ভাই, বিপদ তো যখন হয় 1, 2 দিন 3 দিনের ভিতরে অনেক ধরনের বিপদ হয়ে গেছে। আমরা লক্ষ্য করে দেখলাম সোশ্যাল মিডিয়ার সাহায্যের মাধ্যমে বাংলাদেশের অনেক মানুষগুলো যখন আওয়ামী লীগ করে তাদেরকে মেরে পাগুলো উপরে দিয়ে মাথাটা নিচে দিয়ে রক্ত পড়ছে, এই অবস্থাগুলো আমরা অনেকটা দেখেছি। আমাদের অনেক মানুষগুলো পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করতে হয়েছে এই একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে আমাদের বিগত যে শেখ হাসিনা ছিলেন ওই শেখ হাসিনার মাধ্যমে এই কাজটা হলো। কেন এই মাধ্যমটা হলো একটাবার ভাবেন, একটাবার চিন্তা করেন যে সেই মানুষটা একটাবার আপনাদের খেয়াল রাখেন না আপনারা কোন অবস্থায় আছেন, আপনি কোন হালতে আমরা রেখে গেছি, অথচ নিজেকে বাঁচার জন্য। দেখেন, আমি একটা আয়াত মনে পড়ে, কু আনফুসাকুম আহলিকুম নার, হে ইমানদারের দল লাগে নিজে বাঁচো। নিজে বাঁচার কথা আমি মনে হয় শেখ হাসিনা মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা মনে আদায় করেছিলেন যে নিজে বাঁচার জন্য আমি আগে দেশ পালাতন করি। তো এই ছিল আমাদের মূল কথা, যে তাদের সন্তান বলছে যে আবারও দেশের মধ্যে ফিরে আসবে এবং তিনি পদত্যাগ করে নাই, আবারও তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব খুঁজে পাবে। এই ধরনের কথা, আপনাদের যে বিপদের সময় ওনারা মূলত আপনাদের পাশে থাকবে। এই ছিল আজকের মতন আমাদের আলোচনার মূল টপিকস। তো একটাবার ভাবেন, আপনারা এখন চিন্তা করবেন সেই মানুষটা যদি ফিরেও আসে, কখনো তো আসবে না ইনশাল্লাহ, এটা আমরা যে ধারণা আছে, বাট যদি ফিরে আসে তো আপনি কি তাদেরকে অনুকরণ করবেন কিনা? যে মানুষটা আপনার বিপদের সময় কোনো মানুষ ছিল না আপনার পাশে, তো ওই মানুষটাকে আপনি কি অনুসরণ করবেন? একটাবার ভাবেন আপনি।